আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে প্রথম অধ্যায় ইমান নিয়ে আজকে আলোচনা করব, পার্ট 2। ইমানের পরিচয়। ইমান আরবি শব্দ আমনুন মূল ধাতু থেকে নির্গত। এর অর্থ হল বিশ্বাস করা, আস্থার স্থাপন, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ঈমান বলে। ঈমানের পরিচয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে আল্লাহ, তার ফেরেশতাকুল, কিতাবসমূহ, রাসূলগণ, পরকাল ও ভাগ্যের ভালো মন্দের, অর্থাৎ ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, এর প্রতি বিশ্বাস স্থাপন করা। মুসলিম শরীফ। প্রকৃতপক্ষে ইসলামের মূল বিষয়গুলির প্রতি পূর্ণ বিশ্বাসকে ঈমান বলা হয়। ঈমানের মৌলিক বিষয়গুলো আল্লাহর বাণী আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। ঈমানে মুফাসসালে ঈমানের মৌলিক বিষয়গুলো একত্রে বর্ণিত হয়েছে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তার অর্থ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, আখিরাতের প্রতি, তাকদীরের প্রতি, যার ভালো মন্দ আল্লাহ তাআলার নিকট থেকেই হয়, এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। বর্ণিত বিষয়গুলোর প্রতি সুদৃঢ় আস্থা ও বিশ্বাস ব্যতীত ঈমানদার হওয়া যায় না। যিনি এগুলোতে পূর্ণ বিশ্বাস স্থাপন করেন তাকে বলা হয় মুমিন। ঈমান ও ইসলামের সম্পর্ক। ঈমান ও ইসলাম দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা। ঈমান অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, তদনুযায়ী আমল করাকে ঈমান বলা হয়। অন্যদিকে ইসলাম অর্থ আত্মসমর্পণ, আনুগত্য ইত্যাদি। মহান আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ বিনা দ্বিধায় মেনে নেওয়ার মাধ্যমে তার প্রতি পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম। ঈমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। এদের ব্যতীত একটি ব্যতীত অন্যটি কল্পনা করা যায় না। এদের একটি অপরটির উপর গভীরভাবে নির্ভরশীল। ঈমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা প্রশাখার মতো। ঈমান হলো গাছের শিকড় বা মূল, আর ইসলাম হলো তার শাখা প্রশাখা। মূল না থাকলে শাখা প্রশাখা হয় না, আর শাখা প্রশাখা না থাকলে মূল বা শিকড় মূল্যহীন। তদ্রূপ ঈমান ও ইসলাম একটি অন্যটি ব্যতীত পূর্ণাঙ্গ হয় না। ঈমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস ও অনুরাগ ও তার সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে, আর তাতে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হয় ইসলাম। ইসলাম হলো ঈমানের বহিঃপ্রকাশ। ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত, আর ইসলাম বাহ্যিক আচার আচরণ কার্যাবলীর সাথে সম্পৃক্ত, যেমন আল্লাহ, রসুল, ফেরেশতা ইত্যাদি বিষয়ে বিশ্বাস করা হলো ঈমান, আর সালাত, যাকাত, হজ ইত্যাদি বিষয় পালন করা হলো ইসলাম। প্রকৃতপক্ষে ঈমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক। দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে হলে ঈমান ও ইসলাম উভয়টিকে পরিপূর্ণভাবে স্বীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। ঈমানের মৌলিক বিষয়সমূহ। ঈমান হলো অর্থ বিশ্বাস। একজন মুসলিমকে ঈমানের কতগুলি মৌলিক বিষয় সুদৃঢ়ভাবে বিশ্বাস করতে হয়, আর এগুলো হলো আল কোরআন ও হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। এই বিষয়গুলোতে বিশ্বাস ব্যতীত কেহই মুমিন বা মুসলিম হতে পারে না। এরূপ বিষয় মোট 6টি। এগুলো হলো: এক হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তিনি ব্যতীত কোনো ইলাহ বা মাবুদ নেই।
তিনি সকল কিছু সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রক্ষাকর্তা। সকল গুণের আধার, তিনি সকল গুণের আধার। তার সত্তা, গুণাবলী অতুলনীয়। সমস্ত প্রশংসা, ইবাদত একমাত্র তারই জন্য নির্ধারিত। আল্লাহ তাআলার প্রতি এরূপ বিশ্বাস স্থাপন ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে হলো ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণ মহান আল্লাহ তাআলার এক বিশেষ সৃষ্টি। তারা নূরের তৈরি। তারা সবসময় আল্লাহ তাআলার ইবাদত ও হুকুম পালনে নিয়োজিত। তাদের সংখ্যা গণিত। নারীও নন, পুরুষও নন। তারা পানাহার ও জৈবিক চাহিদা থেকে মুক্ত। তাদের প্রতি এরূপ বিশ্বাস রাখা ঈমানের অন্তর্ভুক্ত। এরপরে হলো 3 আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস। আসমানি কিতাবসমূহ আল্লাহ তাআলার বাণী। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে নিজ পরিচয় প্রদান করেছেন। নানা আদেশ নিষেধ, বিধিবিধান, সুসংবাদ, সতর্কবাণী ইত্যাদিও এগুলোর মাধ্যমে এসেছে। আল্লাহ তাআলা তার রাসূলগণের নিকট এসব কিতাব পাঠিয়েছেন। দুনিয়াতে সর্বমোট 104খানা আসমানি কিতাব নাজিল হয়েছে। এই সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা আবশ্যক। 4 হলো নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলগণ ছিলেন আল্লাহ তাআলার মনোনীত বান্দা। সকল সৃষ্টির মধ্যে তারাই সর্বোচ্চ মর্যাদার অধিকারী। তারা ছিলেন নিষ্পাপ। আল্লাহ তাআলার নির্দেশে তারা মানব জাতিকে নেতৃত্ব দিয়েছেন, মহান আল্লাহর পথে ডেকেছেন, সত্য ন্যায়ের পথ দেখিয়েছেন, ইহকালীন ও পরকালীন শান্তি ও মুক্তির দিক নির্দেশনা গ্রহণ করেছেন। নবী রাসূলগণের প্রতি এরূপ বিশ্বাস রাখা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। 5 হলো আখিরাতে বিশ্বাস। আখিরাত হলো পরকাল। আখিরাতের জীবন চিরস্থায়ী। এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই, যেখানে মানুষকে দুনিয়ার জীবনের সকল কাজকর্মের হিসাব দিতে হবে। কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আখিরাত জীবনের একটি পর্যায়। দুনিয়াতে ভালো কাজ করলে মানুষ জান্নাত লাভ করবে, আর ঈমান না আনলে, অসৎ কাজ করলে মানুষের স্থান হবে ভীষণ আযাবের স্থান, জাহান্নাম। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। মৃত্যুর সাথে সাথেই মানুষের জীবন শেষ হয়ে যায় না, বরং মানবজাতি 2 ভাগে বিভক্ত, ইহকাল ও পরকাল। ইহকাল হলো দুনিয়ার জীবন, আর পরকাল হলো মৃত্যুর পরবর্তী জীবন। আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুর পর আবার জীবিত করবেন। সে সময় সকল মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে। আল্লাহ তাআলা সেদিন বিচারক হিসেবে মানুষের সকল কাজের হিসাব নেবেন। অতঃপর মানুষকে তারা ভালো কাজের জন্য পুরস্কার স্বরূপ জান্নাতে ও মন্দ কাজের শাস্তি স্বরূপ জাহান্নামে প্রবেশ করানো হবে। সুতরাং মৃত্যুর পর আমরা সবাই দুনিয়ায় পুনরায় জীবিত হব, এই বিশ্বাস রাখা ঈমানের অপরিহার্য বিষয়। এরপর তকদিরের উপর বিশ্বাস। তাহলে তকদির হলো নির্ধারিত পরিমাণ, ভাগ্য বা নিয়তি। আল্লাহ তাআলা মানুষের তকদিরের নিয়ন্ত্রক। তিনি তকদিরের ভালো মন্দ নির্ধারণকারী। মানুষ যা চায় তাই সে করতে পারবে না, বরং মানুষ শুধু তার কাজের জন্য সাধনা করবে, অতঃপর ফলাফলের জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করবে। যদি চেষ্টা করার পরও কোনো কিছু না পায় তবে হতাশ হবে না, আর যদি পেয়ে যায় তবু খুশিতে আত্মহারা হবে না, বরং সবর, ধৈর্য ধারণ করবে, শুকর, কৃতজ্ঞতা আদায় করবে। আর তকদিরের ভালো মন্দ একমাত্র আল্লাহ তাআলার হাতে। মনে প্রাণে এরূপ বিশ্বাস স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। তোমাদের কাজ হলো যে তোমরা ঈমানের 6টি বিষয়ের মূল বক্তব্য বুঝিয়ে বলবে। তো পরবর্তী ক্লাসে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব, মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব। তো তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।